আজকে অনেক দিন পরে প্রিয়াকে নিয়ে একটা ভিডিও করব। হ্যাঁ, এপি ব্লগসের প্রিয়া, সত্যি কথাই শ্বশুরের অবস্থা দেখে না সত্যি গলা কেঁপে উঠছে, খারাপ লাগছে। আর ভেবেছিলাম প্রিয়াকে কটা কথা বলবো, কিন্তু ওর দুটো ভিডিও পরপর দেখলাম, আর লাস্ট যে ভিডিওটা দেখলাম সেটা দেখে আমার মত পরিবর্তন করলাম। আমি প্রথমে ভেবেছিলাম ওকে বলবো নিজের সন্তানের জন্য তুমি ফ্ল্যাট ছেড়ো না, তুমি ফ্ল্যাট ছেড়ো না, কারণ তোমার উপর দিয়ে জীবনের উপর দিয়ে উঠে যাবে সবথেকে বড় কথা আয়ুষের কষ্ট হবে। কিন্তু ওর পরের যে ভিডিওটা দেখলাম না, মানে লাস্ট যে ভিডিওটা এসছে, সেটা দেখে সত্যি কথাই বলতে ইচ্ছা করছে অভিজিৎ আর বিশ্বজিতের মতো যেন প্রত্যেকটা বাবা মা এরকম সন্তান পায়, আর তোমাদের মতো যেন এরকম বৌমা পায়। আজকে কোথাও যেন কেমন যেন একটু লাগছে বলতে। তো যাই হোক, প্রথম ভিডিওগুলো যখন দেখছিলাম প্রিয়া ফ্ল্যাট ছেড়ে দেবে, ফ্ল্যাট ছেড়ে দেবে, হ্যাঁ এদিকে ব্যস্ত ছিলাম যেন ওদিকে কম বেশি ভিডিওগুলো তফাতে দেখছিলাম। কিন্তু আজকে মনে হলো যে প্রিয়াকে নিয়ে, এর আগেই ভেবেছিলাম একটা ভিডিও করতে বসি প্রিয়ার ফ্ল্যাট ছেড়ে দেওয়া দেখে, ভেবেছিলাম ওকে একটা ধমক দেবো যে তোমার কোনো ডিসিশনই আজ পর্যন্ত স্ট্রিক্ট হলো না, মানে ঠিক সিদ্ধান্তে থাকতে পারলে না, কোথায় তোমার বাথরুম করা, তোমার কি যেন খামার বাড়ি, আজকে এইগুলো কথাগুলো নাই বললাম। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে মনে হচ্ছে, আজকের ডেটে দাঁড়িয়ে প্রিয়া যে ডিসিশানটা নিয়েছে সত্যি ঠিক নিয়েছে আমার মনে হচ্ছে। কিন্তু একটু আগেও আমার এই ডিসিশানটা ছিল না, তখন ভেবেছিলাম প্রিয়াকে বুকে চোখে বলবো সে শ্বশুরকে নিয়ে চলে যাও ফ্ল্যাটে, সেখানে একটা আয়া রাখো দরকার হলে, তো আয়া রেখে তুমি তোমার শ্বশুরের সেবা করো। কারণ দুটো বাচ্চা নিয়ে আজকের ডেটে অভিজিৎ বাড়িতে যতই থাকুক, মেয়েদের যে কাজ সেই কাজে তুমি একটা ইকে দেখে, মানে একটা রুগী দেখে দুটো বাচ্চাকে নিয়ে একদম জেরবার হয়ে যাবে। ফ্ল্যাটে গেলেও প্রচণ্ড কষ্ট তো, কিন্তু তবুও ফ্ল্যাটের তো জল কল, ফ্ল্যাটের স্টাইলটা একটু আলাদা, সবই হাতের কাছে। তো আমি ভেবেছিলাম এই কথাটাই বলবো যে তুমি ফ্ল্যাট কিন্তু ছেড়ো না, তোমার সন্তানের মুখের দিকে তাকিয়ে তুমি ফ্ল্যাটে গেছিলে, কিন্তু আজকে সেই সন্তানকে তুমি কষ্ট দিতে পারবে না। অভিজিৎ ওই গ্রামের থেকে, এর আগে একদিন বহুবার বলেছি যে গ্রাম থেকে 40 মিনিট লাগে গাড়িতে করে গেলে কি হয়, অনেক বলেছি, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে বলছি প্রিয়া যে ডিসিশানটা নিয়েছে সত্যিই ঠিক করেছে, একদম সত্যি কথা। আজকের ডেটে দাঁড়িয়ে মনে হচ্ছে স্যালুট। হ্যাঁ, আমি কল্পনার ভিডিও দেখেছি, কল্পনাও ভালো সেবা করছে, প্রচুর সেবা করেছে, তারও দুটো ভিডিও দেখলাম লাস্ট। আমি জানি না, অনেক পুরনো ভিডিও এসছে, হয়তো দুদিন আগের একটা ভিডিও দেখলাম কল্পনার, সেও তার শ্বশুরকে যতটুকু পেরেছে সেবা করছে। আমি জানি না, সে হয়তো তার ফ্ল্যাটে চলে গেছে তার বাচ্চাটা পড়াশোনার জন্য, আমি জানি না, কিন্তু যতটুকু ভিডিওতে আপডেট পেয়েছি কল্পনাও কিন্তু ভালো রকম করেছে, মানে করছে, খাওয়ানো, চান করানো, গা মুছানো, যেটা একটা মানে আজকের দিনে দাঁড়িয়ে বউরা খুব টাফ, নিজের সন্তানরাই করে না। সব থেকে বড়ো কথা, যেখানে নিজের বউ এরকম একটা মুমূর্ষু রুগীকে রেখে পালিয়ে গেছে, চলে গেছে বাপের বাড়িতে গেছে, সে বলেছে সে এখন আসবে না। ভাবতে পারো এরা মানুষ, এরা কি মানুষ? এই যে প্রিয়ার শাশুড়ির কথা বলছি, এত চব্বচস্য, এত সুন্দর করে কথা বলতো, এত মানে দামাল তার ছিল, সে অঙ্গনারী রান্নাবান্না করে, তার স্বামী আজকে বিছানায়, সে পালিয়েছে। দায় কাদের? বৌমাদের, পরের ঘরের মেয়েদের। হ্যাঁ, তারা অম্লান বদনে করছে। চলো আজকে প্রিয়াকে নিয়ে কিছু কথা বলবো। যে বললাম, মানে এক পলকের মধ্যে ডিসিশানটা চেঞ্জ করে ফেললাম। প্রথমে এক ডিসিশান নিয়েছিলাম, পরে প্রিয়াকে কিছু কথা বলে যাব। চলো, নিশ্চয়ই তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে যেও। অনেক দিন বাদে এপি ব্লগসের প্রিয়াকে নিয়ে কিছু কথা বলবো, বলতে তো হবেই, ওদের নিয়ে প্রচুর ভিডিও করেছি। আজকে প্রিয়া এরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছে, তবুও প্রিয়া অটুট, তবুও প্রিয়া বরের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে ফ্ল্যাট ছেড়ে চলে এসছে, এটা মানতেই হবে। চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সামনে দরজা খোলা, মুষলধারে বৃষ্টি, কারেন্ট অফ, অন্ধকার পুরো আমার ব্যালকনিটা। আমার ঘরে ইনভার্টার আছে, ওই জন্য আলো তোমরা দেখতে পাচ্ছ। তো চলো আজকে প্রিয়াকে নিয়ে কিছু কথা বলবো। প্রথমে যখন প্রিয়ার ভিডিওগুলো, পরপর ভিডিওগুলো দেখছিলাম, তখন খুব রাগ হচ্ছিল ওর উপরে, যে কেন তুমি একা, কেন তুমি শুধু, তোমাকে শুধু স্যাক্রিফাইস করতে হবে, কেন?
তোমাকে কেন ফ্ল্যাট ছেড়ে চলে আসতে হবে? তুমি শ্বশুরকে নিয়ে যাও। সব থেকে বড় কথা, একটা ছোট্ট দুধের শিশু ওর কোলে, তারপরেও লোকজন, কাজের লোকটোক পায়নি, উদয় অস্তর পরিশ্রম, তার মধ্যে ব্র্যান্ড প্রমোশনের কাজ করে, কারণ এগুলো না করলেও চলবে না। 8,500 টাকা ঘর ভাড়া, মানে ফ্ল্যাট ভাড়া, এগুলো দিতে হবে। খুব রাগ হচ্ছিল প্রিয়ার উপরে, যে কেন তুমি সারা জীবন শুধু স্যাক্রিফাইস করবে, কেন অভিজিতের কথা শুনবে? তুমি যাবে না, তুমি ফ্ল্যাট ছেড়ে যাবে না। তোমার আয়ুষের পড়াশোনা আছে, সর্বোপরি তোমার প্রমোশনের কাজ আছে, তারপরেও একটা ছোট্ট দুধের শিশু তোমার কোলে, তুমি পারবে না গ্রামে গিয়ে। কারণ একবার যদি ভালো জীবন লিড করে না মানুষ, তারপরেও আবার সেই জল কাদা অসুবিধা ভোগ করতে মানুষ পারে না। ভেবেছিলাম বলবো এই কথাগুলো, যে তুমি যাবে না, তাতে যা হয়ে যায় হয়ে যাক। যার স্বামী সেই যদি ফেলে রেখে চলে যেতে পারে, তোমাদের কিসের দায়? তোমার কিসের দায়? ভেবেছিলাম বলবো কথাগুলো, ভেবেছিলাম, বিশ্বাস করো বন্ধুরা, ভেবেছিলাম কথাগুলো। কিন্তু তারপরে যখন ভিডিওগুলো পুরো দেখলাম না, বাবা কতটা অসুস্থ, তার বউ চলে গেছে এই সময়, কতটা অসুস্থ। কল্পনার একটা ভিডিওতে দেখলাম যে তার মানসিক ভারসাম্য হারিয়ে গেছে, সে মনে রাখতে পারছে না, সে কিছু চিবিয়ে খেতে পারছে না, লিকুইড খাবার খাচ্ছে, সম্ভবত স্ট্রোক হয়েছিল। হ্যাঁ, পুরনো ভিডিওগুলো দেখছিলাম, ফিজিওথেরাপি হচ্ছিল। সত্যি কথায় ফ্ল্যাটের জীবন যারা গ্রামে থাকে তারা পছন্দ করে না। প্রিয়া বলছিল বাবা ফ্ল্যাটে এসে থাকলে অসুস্থ হয়ে যাচ্ছিল এবং ফ্ল্যাটে কাউকে দেখতে পাচ্ছিল না, আরও যেন অসহায় বোধ করছিল। এটা শুধু প্রিয়ার শ্বশুরের ক্ষেত্রে না, এটা যারা গ্রামে থাকে তাদের ক্ষেত্রে একই ঘটনা। তো পরে আমি ভাবলাম যে না, পড়াশোনা থাকবে, আয়ুষ তো বড় হবেই, পড়াশোনা থাকবে, আয়ুষের বাবা নয় একটু কষ্ট করবে, আয়ুষকে দিয়ে আসবে, নিয়ে আসবে, তার বদলে তার বাবার পাশে এই সময়টা থাকার খুব দরকার। তার যেমন বাবার প্রতি, মানে সন্তানের প্রতি কর্তব্য আছে, সেরকম তার বাবার প্রতিও কর্তব্য আছে, থাকা উচিত। সত্যি কথাই আজকের ডেটে দাঁড়িয়ে, সত্যি কথাই অভিজিতের এই ডিসিশনকে আমি স্যালুট করি। আজকের দিনে অনেক বউরা হলেই মেনে নিত না, প্রিয়ার জায়গায় অনেক বউরা হলেই, অনেক বউ হলে আমি গ্যারেন্টি দিয়ে বলছি মেনে নিত না, বলতো তুমি যাও, তোমার বাবাকে তুমি দেখো গে, তোমার মা যখন চলে গেছে তুমি দেখো গে, আমি ফ্ল্যাট ছেড়ে যাবো না, কারণ আমি ইনকাম করি, আমি শেষ কথা, আমি যেটা বলবো সেটা তোমরা অনেক ব্লগারের ক্ষেত্রেও দেখেছো, আমি শেষ কথা, আমি যেহেতু ইনকাম করি। কিন্তু না, ভালোবেসে বিয়ে করেছে, সেই মান্যতা, সত্যি কথা সেই প্রাধান্য প্রিয়া দিয়েছে। হ্যাঁ, প্রিয়াকে যখন অন্যায় করেছে অনেক কটু কথা বলেছি, অনেক শাসন করে গেছি, প্রিয়ার আমার পরে একটু রাগ হয়েছে, তাতে কিচ্ছু এসে যায় না আমার। কিন্তু যখন যেটা ভালো, এই যে ডিসিশনটা নিয়েছে না প্রিয়া, সত্যি কথাই প্রাউড ফিল করছি। সত্যি কথা, এই যে বলে না দেখে শেখার কথা, এই যে প্রিয়াকে দেখে শেখা উচিত, ব্লগিং দেখে শেখার কিছু আছে কি না, এই যে দেখে শেখা উচিত। আজকে সবাই মানে কি বলবো, পরকিয়া করছে, মানে নাটক করছে, সেগুলো মানুষ ভুরভুর করে দেখতে যাচ্ছে। কিন্তু আজকে প্রিয়ার ভিউজের দরকার, আজকে প্রিয়ার দেখে কিছু শেখার দরকার, যে আজকে শ্বশুর, মানে কি বলবো, কি পরিস্থিতি শ্বশুরের, বলতে পারছি না যে কি পরিস্থিতি, আদেও তিনি মানে রিকভার হবে কি না বলতে পারছি না দেখে। হ্যাঁ, আজকে প্রিয়া কিভাবে তার ফ্ল্যাট সাজানো সংসার রেখে সে চলে এসছে নির্বিচারে, কেন না তার স্বামী বলেছে বাবা অসুস্থ, বাবার পাশে এখন থাকতে হবে, আমার ছেলের কষ্ট হবে, আমি কষ্ট করে ওকে গাড়িতে 40 মিনিট গাড়ি ড্রাইভ করে, 40 মিনিট কিংবা 40 কিলোমিটার যাই হোক ড্রাইভ করে আমি দিয়ে আসবো, আমি আবার জিম করব, জিম করে আসার সময় নিয়ে আসবো। বলে গেছিলাম অনেক আগে যে এটা করতে পারতে, গ্রামে কি কোনো স্কুল ছিল না, অনেক কিছু বলেছিলাম ফ্ল্যাট নেওয়ার সময়। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে বলছি বাড়িতে এসছে ঠিক করেছে। হ্যাঁ, আর প্রচুর কষ্ট হবে, ছোট্ট একটা বাচ্চা, বড় ছেলেটাকে হোমওয়ার্ক করে দিতে হয়, চাপা কল বা উঠোনে নামলেই কাদা, কষ্ট করতে হবে সাংঘাতিক। তার মধ্যে একটা কাজের লোক বলেছে, কিন্তু তাকে পায়নি, কারণ এখন অনেকেই ভয়ে চলে যাবে, কারণ এরকম একটা রুগী যদি কারুর বাড়িতে থাকে না, অনেক কাজের লোকরা চলে যাবে। এই সমস্তর উপর দিয়ে প্রচুর দিন কাটিয়েছি, প্রচুর। ইভেন বর্তমানেও আমার ফ্যামিলিতেও একজন অসুস্থ আছে, আয়াপা, খুব চাপ হয়ে যায় আমাদের, জানি, কারণ সে বাদ দাও তো, এরকম একটা রুগী দেখে কাজের লোকও এখন আসতে ভয় পাচ্ছে। সব থেকে বড় কথা হচ্ছে এই যে ওরা মনের কাছাকাছি যেতে পেরেছে, যে বাবা আজকে অসুস্থ, আজকে বাবা এই যে গ্রামের বাড়িতে, নিজের বাড়িতে থাকলে পরে আজকে 5 জন দেখতে আসবে, বাবার স্মৃতিশক্তি কতটা আছে জানি না। কিন্তু এই যে মানুষগুলোকে দেখছে, আজকে দেখছিলাম আয়ুষ সুমানে দাদা করে ডাকছিল, দাদার কোনো সেন্স নেই,
কদিন আগে এই মানুষটাকে মানে উঠোন দিয়ে ঘোরাফেরা, প্রিয়ার বাড়িতে যাওয়া মানে ফ্ল্যাটে যাওয়া থাকা দেখেছি। তার মধ্যেই মানুষটা কেমনভাবে যেন একদম বিছানা নিয়ে নিল। হ্যাঁ, কল্পনার ইসেও দেখেছি, রিলসও দেখেছি, কল্পনাও যতটুকু পারছে সেবা করছে। একটা রিলস দিয়েছে যে বউদের বদনামেরই জীবন, এটা মেয়েদের, হ্যাঁ এটা মেয়েদের সঙ্গেই যায়, যতই করো না কেন শ্বশুরবাড়িতে তবুও নিন্দা আমাদের সঙ্গেই যায়। তবুও আমরা যারা বউরা, যারা সন্তান, যারা মেয়েরা, তারা আমাদের কর্তব্য থেকে বিরত হব না। আমরা আমাদের কর্তব্যে অটুট থাকব, কারণ আমাদের যে সামনের দিনের মানে ওদিকে আয়ুষ, ঘুষের তো কোনো বদি নেই এখন, আয়ুষ আর দিকে বিমান, তারা দেখে বড় হবে যে আজকে আমার ঠাকুরদাদা অসুস্থ, তার জন্য আমার মায়েরা কি করছে সেটা দেখে বড় হবে। এটাই হচ্ছে নিয়ম। তোমাদের দেখে তোমার সন্তানরা বড় হবে, কারণ তোমাদেরও এই দিন একদিন আসবে। আজকে তোমরা যদি অবহেলা অছেদ্যা করো না, ওই আয়ুষ আর ওই যে বিমান, ওরা কিন্তু দেখবে, ওরা ছোট্ট শিশু হলে কি হবে, ওরা কিন্তু দেখবে যে তোমরা তাদের ঠাকুমা দাদুর সাথে কি ব্যবহার করছো। এটা আমি নিজের বাস্তব জীবন দিয়ে বলছি। বাচ্চারা বড় হয় বাবা মার ব্যবহার দেখে, বাবা মার তাদের করা আচার আচরণ দেখে। সত্যি কথাই আজকে প্রাউড ফিল করছি প্রিয়ার এই ডিসিশন দেখে। ওই যে বললাম, প্রথমে বলেছিলাম ওকে ধমকের সুরে বলবো কিছুতেই তুমি তোমার ফ্ল্যাট ছাড়বে না। কে ফ্ল্যাট ছাড়লো, কে ফ্ল্যাট ছাড়লো না, কে তার সন্তানের জন্য ফ্ল্যাট, তোমার কমেন্ট বক্সে দেখছিলাম কোনো দিকে তাকাবে না। তোমার যেটা ডিউটি, তোমার ডিউটি যেটা সেটা তুমি করবে। কে কি করলো, কে কি করলো না, কে কতটুকু মানে কন্ট্রিবিউট করলো, কিচ্ছু দেখার দরকার নেই। এই সময় তোমার যেটা মনে হয়েছে, অভিজিতের যেটা মনে হয়েছে, অভিজিতের পাশে থেকে তার বাবার যতটুকু পারো সেবা করো। তবে একটা কথা প্রিয়া তোমাকে বলে যাচ্ছি আজকে, যদি পারো, আমি জানি না তোমাদের ওখানে আয়াটা পাওয়া যায় নাকি, যদি পারো উনাকে দেখাশোনা করার জন্য, মানে ধরো গাটা স্পঞ্জ করে দেওয়া, পটি টয়লেটগুলো পরিষ্কার করে দেওয়া তোমার পক্ষে কিন্তু একদমই সম্ভব না, কারণ তোমার কোলে একদম ছোট্ট একটা বাচ্চা। সব থেকে বড় কথা, ওনার বড় ছেলেও শুনেছি পয়সা করি ভালো রকম খরচা করে, কন্ট্রিবিউট করে। তোমরাই বলেছো, একটা কথাই বলবো, যা পয়সা নেয় একটা আয়ার ব্যবস্থা করো, অন্তত ডের জন্য, নাইটের কথা বলছি না, অন্তত ডেতে একটা আয়ার ব্যবস্থা করো, নালে কিন্তু তোমরা অসুস্থ হয়ে পড়বে। আমি জানি না কল্পনা এখন ওখানে আছে কিনা, আমি আপডেট পাইনি কল্পনার কোনো, কারণ কল্পনার লাস্ট দুটো ভিডিও আমি শর্টসও দেখেছি, ব্রডও দেখেছি ওখানে, কিন্তু তোমার কমেন্ট বক্স দেখে বুঝে গেছি যে কল্পনা হয়তো, কল্পনারও বাড়ি হচ্ছে এখানে, থাকারও ওর দরকার আছে, তারপরেও বিমানের স্কুল আছে, তো আমি সেটা বলবো না। তারপরে ওর বর একটা চাকরি করে বাইরে বেরিয়ে যায়। কিন্তু আমি প্রিয়া তোমাকে বলছি, আলোচনা করো, আলোচনা করে দুই ভাই দুই বউ আলোচনা করে এই মুহূর্তে তোমরা একটা আয়া রাখো, নাহলে ওই পেশেন্টকে তোলা কিন্তু চারটেখানি কথা না, ভীষণ অসুস্থ হয়ে পড়বে, সঙ্গে একটা বাচ্চা আছে। এইটুকু আজকে তোমাকে বলে গেলাম আমার অভিজ্ঞতা থেকে। দেখো, বলবে পাওয়া যায় না, যদি নাও পাওয়া যায় না, তবে আয়া এখন সব জায়গায় পাওয়া যায়। আয়া সেন্টারে যোগাযোগ করো, সব জায়গায় আয়া পাওয়া যায়। আর যদি তোমাদের গ্রামে গঞ্জে তো এরকম আছে, অনেকেই কাজ করে, একটু খোঁজ নাও। আর সবথেকে বড় কথা হচ্ছে তোমার কাজের জন্য একটা ঠিকই কাজের লোক রাখো, নালে তোমার পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে। এই বর্ষাকাল, ছোট্ট একটা বাচ্চা, তার কাপড় ধোয়া, রান্না বান্না করা, ওই রুগীটাকে দেখা, ভীষণ চাপ হয়ে যাবে। একটা কাজের লোক দেখে নাও, কাজের লোক। হ্যাঁ, শুনলাম তুমি একটা ফ্ল্যাটও 1 BHK ফ্ল্যাট সম্ভবত দেখার, ওইগুলো বাদ দাও। এখন তোমাদের মূল প্রায়োরিটি হচ্ছে তোমাদের বাবা, তোমাদের শ্বশুরকে সুস্থ করে তুলতে হবে। এইটা হচ্ছে তোমাদের এখন মূল উদ্দেশ্য হওয়া উচিত। সত্যি কথাই তোমার শ্বশুরকে দেখে খুব খারাপ লাগছিল, খুবই খারাপ লাগছিল। খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, প্রায় লিকুইড খাচ্ছে। আর অবাক হয়ে যাচ্ছি তোমার শাশুড়িকে দেখে। হ্যাঁ, উনি মানুষের মধ্যে পড়ে। এরপরে যখন ভিডিও করে আমরা বলবো ঢুকতে দেবে না, তোমার শাশুড়িকে ঢুকতে দেবে না, এরপরে ঠাকুর যেন না করে কোনো একটা ভালো মন্দ কিছু হওয়ার পরে উনি নাটক করতে আসবেন, বলছি তোমাদের, আজকে বলে যাচ্ছি, ঢুকতে দেবে না। মানুষের স্বামী স্ত্রী কেন, সুখ দুঃখে আপদ বিপদে দুজনের পাশে থাকা। সন্তানরা তো করবেই, সব সন্তান করে না অবশ্য, কিন্তু ডিউটি যাদের আছে, যারা বাবা মাকে সেই জায়গাটা দেয়, বাবা মাকে বাবা মার জায়গা দেয়, বাবা মাকে সম্মান করে, তারা অবশ্যই করবে।
তারা অবশ্যই করে। আজকের ডেটেও তোমাদের মতো সন্তান পৃথিবীতে আছে। এই ভিডিওগুলো কেউ দেখবে না, জানো তো, মানে কেউ দেখবে না, দেখে। এই ভিডিওগুলোতে ভিউজ দেবে না মানুষ, লাখ লাখ ভিউজ দেবে না, কারণ এখান থেকে শেখার আছে তো, শিক্ষার কিছু আছে তো, শিখতে হয় তো এখান থেকে, যে বিপদের সময় বাবা মা অসুস্থ হয়ে গেলে তাদের স্বার্থটা ত্যাগ করে কিভাবে তাদের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করতে হয় শত প্রতিকূলতার মধ্যেও। প্রিয়ার এই জিনিসগুলোই তো ভালো লাগে, প্রিয়ার এই জিনিসগুলোই ভালো লাগে। ও মিনিটের মধ্যে সব পুরনো জিনিস ভুলে যায়, ভুলে গিয়ে এক হয়ে যায়। যেমন কল্পনার ওর হাজবেন্ড দেখলাম পুরনো ভিডিওতে যে ওদের বাড়িতে গেছে বাবা যখন অসুস্থ হয়েছে, ফিজিওথেরাপি ফ্ল্যাটে হচ্ছিল, খুব ভালো লাগছিল ওই ভিডিওগুলো, সব দেখেছি, কিন্তু তখন কোনো মন্তব্য করার ই ছিল না, খুব ভালো হয়েছিল। যে জল কাটলে কোনো দিনও দুভাগ হয় না। তোমরা যতই বৌড়া আর তোমরা যেগুলো করেছো ওগুলো বৌড়া থাকলে অনেক সংসারই হয়। তোমরা দুজনের প্রতি যে মানে যে ইটা উঠেছিল, যে ঝামেলাটা শুরু করেছিলে তোমরা ভিডিওর মাধ্যমে, দেখো শ্বশুর অসুস্থ হয়েছে, এক লহমায় কিন্তু দুই বউ পাশাপাশি দাঁড়িয়ে থেকে কল্পনা রান্না করছে, প্রিয়া সেবা করছে, সেবা করছে, কল্পনা রান্না করছে। কি সুন্দরভাবে, আবার দেওর বৌদিরও রান্না দেখেছি, কি সুন্দরভাবে মিলেমিশে একসাথে রয়েছে। সত্যি কথা, তোমার শ্বশুরেরও নিশ্চয়ই মন ভালো হয়ে যাচ্ছে এইগুলো দেখে, যে দুই বউ মিলেমিশে, দুই ভাই মিলেমিশে একসঙ্গে রয়েছে। তো একটা কথাই বলবো প্রিয়া, আমি জানি তোমার চরম কষ্ট হবে, তোমার দেখো আমরা বলতে পারবো, কিন্তু তোমার বাস্তব তোমার কষ্টটা নিতে পারবো না, শুধু জ্ঞান দিয়ে যেতে পারবো। কিন্তু তবুও বলবো, তুমি যে আজকের ডিসিশনটা নিয়েছো, সত্যি কথায় হ্যাটস অফ, সত্যি কথায় খুব ভালো একটা ডিসিশন নিয়েছো, খুব ভালো করেছো। এই যে শ্বশুরের পাশে এসে দাঁড়িয়েছো না, তার ছেলেকে নিয়ে, তার উত্তরসূরিদের নিয়ে, অন্তত উনি মানসিক শান্তি পাবে। তারপরেও তিনি তার বাড়িতে রয়েছে, যে লোকজন তোমার কাকু কাকিমা দেখতে এসছে, কল্পনার ভিডিওতে দেখলাম, এই যে যাতায়াত করছে, তারপরেও তোমার মা কাছে রয়েছে, দৌড়ে চলে আসতে পারবে, সবটা মিলিয়ে সত্যি খুব ভালো লেগেছে। বিশ্বাস করো, আজকের ডেটে দাঁড়িয়ে প্রিয়ার আজকের এই ডিসিশনটা, প্রথমে রাগ হলেও পরবর্তীতে ভেবেছি তুমি ঠিক করেছো, তুমি একজন আদর্শ বৌমার কাজ করেছো। তোমাকে দেখে আরও 5টা বউরা তোমাকে দেখে শেখা উচিত তোমাকে দেখে। চলো, আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম। আবার বলছি প্রিয়া, সাবধানে থেকো, 2টো বাচ্চা নিয়ে। আয়ুষের ছুটি পড়েছে কিনা জানি না, বললে তুমি আজকে যে আয়ুষের ছুটি, হয়তো অভিজিতের একটু কষ্ট হবে, তোমারও কষ্ট হবে, অভিজিতের থেকেও তোমার কষ্ট হবে, কারণ যখন অভিজিৎ আয়ুষকে নিয়ে স্কুলে যাবে তখন তোমার পুরোই বাচ্চা, এদিকে অসুস্থ রুগী, তারপরে সংসারের কাজ। ওই জন্য বললাম যদি একটা হেল্পিং হ্যান্ড পেয়ে যাও, আমার মনে হয় অনেকটা কিওর হবে। আমি প্রথমে বলেছিলাম প্রিয়া কোনো দিকে তাকিও না, শ্বশুর যদি ফ্ল্যাটে যায় ফ্ল্যাটে নিয়ে যাও, ফ্ল্যাটেই তার ট্রিটমেন্ট, ফ্ল্যাটেই তুমি দেখাশোনা করো। তারপরে দেখলাম আজকের ভিডিওটা দেখে সত্যি কথাই ডিসিশনটা চেঞ্জ করলাম বলাটা, কারণ দেখো তোমাদের ভিডিও তো দেখি, বহু দিন থেকে তোমাদের ভিডিও দেখি, তোমাদের টোটাল ভিডিও, তোমাদের টোটাল ব্যাকগ্রাউন্ড জানি, অতএব সেখান থেকে দাঁড়িয়ে বলেছিলাম যে না, ফ্ল্যাট ছাড়বে না তুমি। যাই হোক, এক কথা বারবার বলে ফেলছি, কারণ বারবার চলে আসছে কথাগুলো, গলাটায় প্রবলেম হচ্ছে। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব তাড়াতাড়ি তোমার শ্বশুরের আরোগ্য কামনা করি, খুব তাড়াতাড়ি যেন উনি সুস্থ হয়ে ওঠেন। চেষ্টা ত্রুটি রাখছো না তোমরা, খুব তাড়াতাড়ি যেন উনি মানে সুস্থ হয়ে যান। আর সত্যি কথায় তোমার শাশুড়িকে দেখে অবাক হয়ে যাচ্ছি। তো চলো, আজকে এটুকুই থাকলো, টাটা।